ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তে, যেখানে ভূমধ্য সাগরের নীল জলরাশি আটলান্টিকের বিশালতার সাথে মিতালি পাতে, সেখানে এক সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক বিস্ময়কর সাম্রাজ্য, যার নাম আল আন্দালুস। এ শুধু একটি ভূখণ্ডের নাম ছিল না, ছিল এক স্বপ্ন, এক সোনালী অধ্যায়, যা প্রায় ৮০০ বছর ধরে ইউরোপের বুকে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল। কর্ডোভার সুবিশাল গ্রন্থাগার থেকে গ্রানাডার আলহামরার মায়াবী স্থাপত্য, বিজ্ঞান থেকে দর্শন, সাহিত্য থেকে সঙ্গীত, সব কিছুতেই মুসলিম মেধার এক অনন্য স্ফুরণ ঘটেছিল। কিন্তু সেই আলোর পেছনে লুকিয়েছিল এক দীর্ঘশ্বাস, এক করুণ পরিণতির পূর্বাভাস, এক জীবন্ত ইতিহাস যা আজও আমাদের হৃদয়ে গভীর অনুরণন তোলে। চলুন আজ সফর করে আসি আমাদের হারিয়ে যাওয়া আল আন্দালুস সাম্রাজ্যে। ভাগ্যের এক নতুন মোড় নিয়ে ৭১১ খ্রিস্টাব্দে মুসলিমদের আগমন ঘটে আইবেরীয় উপদ্বীপে, যা আজকের স্পেন এবং পর্তুগাল। তখন ভিসিগতদের শাসন ছিল বিশৃঙ্খলা আর অবিচারে পূর্ণ। কথিত আছে, জুলিয়ান নামের এক স্থানীয় শাসক ভিসিগত রাজা রড্রিকের বিরুদ্ধে তার কন্যাকে ধর্ষণের অভিযোগ আনেন এবং উমাইয়া খিলাফতের কাছে সাহায্যের আবেদন জানান। এই আহ্বানে সাড়া দিয়ে উমাইয়া খিলাফতের দিগ্বিজয়ী সেনাপতি তারিক ইবনে জিয়াদ মরক্কো থেকে একদল অকুতোভয় সৈনিক নিয়ে জিব্রাল্টার প্রণালী পাড়ি দেন। সেই ঐতিহাসিক স্থানটি আজও তারিকের নাম বহন করে, জাবাল আত-তারিক, তারিকের পাহাড়, যা পরে জিব্রাল্টার নামে পরিচিতি লাভ করে। ৭১১ খ্রিস্টাব্দে গোয়াদেলেতের প্রান্তরে রাজা রড্রিকের বিশাল বাহিনীর সাথে তারিকের ক্ষুদ্র বাহিনীর এক অসম যুদ্ধ হয়। আল্লাহর অশেষ সাহায্যে মুসলিমরা বিজয় লাভ করে এবং স্পেনের বিশাল অংশ মুসলিম নিয়ন্ত্রণে আসে। এর কিছুদিন পর মুসা ইবনে নুসাইরও তারিকের সাথে যোগ দেন এবং সম্মিলিতভাবে তারা আইবেরীয় উপদ্বীপের অধিকাংশ জয় করে এর নাম দেন আল আন্দালুস। এই প্রাথমিক বিজয় কেবল একটি সামরিক দখল ছিল না, বরং এটি ছিল একটি নতুন সভ্যতার বীজ বপন, যা ইউরোপের বুকে ইসলামের এক নতুন দিগন্ত উন্মোচন করে। পূর্বের মুসলিম বিশ্বে তখন এক বিশাল পরিবর্তন ঘটে যায়। ৭৫০ খ্রিস্টাব্দে আব্বাসীয়রা উমাইয়া খিলাফতের পতন ঘটিয়ে প্রায় পুরো উমাইয়া বংশকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক তরুণ উমাইয়া যুবরাজ আব্দুর রহমান আদ-দাখিল অলৌকিকভাবে বেঁচে যান। তিনি বহু বিপদ ও বাধা পেরিয়ে দূর আন্দালুসের মাটিতে আশ্রয় নেন। ৭৫০ খ্রিস্টাব্দে আব্বাসীয়দের অভ্যুত্থানের পর উমাইয়া রাজবংশের বেঁচে যাওয়া সদস্যদের অধীনে আল আন্দালুস একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। ৭৫৬ খ্রিস্টাব্দে তিনি কর্ডোভাকে রাজধানী করে
একটি স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। এই আমিরাত ছিল দামেস্কের আব্বাসীয় খিলাফতের প্রভাব মুক্ত। আব্দুর রহমান আদ দাখিল ছিলেন একজন দূরদর্শী ও শক্তিশালী শাসক। তিনি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন করেন এবং বহিঃশত্রুর মোকাবিলা করে আল আন্দালুসের উমাইয়া শাসনকে দৃঢ় ভিত্তির উপর স্থাপন করেন। তার বলিষ্ঠ নেতৃত্বে আল আন্দালুস এক নতুন দিগন্তে পা রাখে। প্রথম আব্দুর রহমানের ব্যক্তিগত সংগ্রাম এবং একটি স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা আল আন্দালুসকে মুসলিম বিশ্বের অন্য অংশ থেকে স্বতন্ত্র করে তুলেছিল, যা তার পরবর্তী স্বর্ণযুগের ভিত্তি স্থাপন করে। এটি দেখায় যে কিভাবে একটি রাজনৈতিক বিপর্যয় অন্য স্থানে একটি নতুন ও শক্তিশালী মুসলিম শাসনের জন্ম দিতে পারে। আল আন্দালুস দ্রুত ইউরোপের সবচেয়ে অগ্রসর অঞ্চলে পরিণত হয়। দশম শতাব্দীর মাঝামাঝিতে এটি তার স্বর্ণযুগে পৌঁছায়, যখন প্রায় 50 লক্ষ মুসলিমের আবাসস্থল হয়, যা সেখানকার মোট জনসংখ্যার 80% বেশি ছিল। এই সময় আল আন্দালুস ছিল একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং ঐক্যবদ্ধ উমাইয়া খিলাফতের অধীনে। 929 খ্রিস্টাব্দে প্রথম আব্দুর রহমানের নাতি তৃতীয় আব্দুর রহমান আল নাসির কর্ডোবাকে খিলাফতে উন্নীত করেন। তার বলিষ্ঠ নেতৃত্ব আল আন্দালুসকে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই পশ্চিম ইউরোপের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রে পরিণত করে। কর্ডোবা হয়ে ওঠে মুসলিম বিশ্ব ও ইউরোপের জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। এটি ছিল বিশ্বের অন্যতম প্রধান সাংস্কৃতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক কেন্দ্র। এর জনসংখ্যা 935 সালে 2,50,000 এবং 1000 সালে 4,50,000 জনে পৌঁছেছিল, যা তৎকালীন বিশ্বের বৃহত্তম শহরগুলোর অন্যতম ছিল। খলিফা দ্বিতীয় আল হাকামের 961 থেকে 976 খ্রিস্টাব্দ শাসনামলে জ্ঞান চর্চার অভূতপূর্ব বিকাশ ঘটে। তার উদ্যোগে কর্ডোবায় একটি সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে ওঠে, যেখানে 4 লক্ষেরও বেশি বই ছিল, যা জ্ঞানার্জনের এক বিশাল কেন্দ্র হয়ে ওঠে। চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্পকলা সব কিছুতেই মুসলিম অভূতপূর্ব অবদান রাখে, যা ইউরোপীয় রেনেসার ভিত্তি স্থাপন করে। মরিস স্থাপত্যের সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। কর্ডোবার গ্রেট মস্ক, আল কাজার প্রাসাদ এবং গ্রানাডার আলহামারা প্রাসাদের প্রাথমিক রূপ, এগুলো ছিল ইসলামী শিল্পকলার এক অনন্য নিদর্শন, যেখানে জটিল জ্যামিতিক নকশা, সূক্ষ্ম ক্যালিগ্রাফি আর শান্ত প্রাঙ্গণগুলো এক সুরেলা পরিবেশ তৈরি করত। আল আন্দালুসের স্বর্ণযুগ কেবল সামরিক বা অর্থনৈতিক সমৃদ্ধি ছিল না, এটি ছিল জ্ঞান, শিল্পকলা এবং সংস্কৃতির এক অসাধারণ মিলনস্থল। স্বর্ণযুগের সেই সোনালী আভা ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। 976 খ্রিস্টাব্দে খলিফা দ্বিতীয় আল হাকামের মৃত্যুর পর তার অপ্রাপ্ত বয়স্ক পুত্র দ্বিতীয় হিসাম সিংহাসনে বসেন। এই সুযোগে ক্ষমতা চলে যায় উজির আল মানসুর ইবনে আবি আমিরের হাতে। আল মানসুর তার সামরিক অভিযানে আল আন্দালুসকে আরও শক্তিশালী করলেও তার একচেটিয়া ক্ষমতা খলিফার প্রকৃত কর্তৃত্বকে দুর্বল করে দেয়। 1002 খ্রিস্টাব্দে আল মনসুরের মৃত্যুর পর আল আন্দালুসে শুরু হয় এক ভয়াবহ অস্থিরতা, যা আন্দালুসের ফিতনা। 1009 থেকে 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত পরিচিত ছিল। এ সময়ে আব্দুর রহমান সেঞ্চুলোর হত্যাকাণ্ড, খলিফা দ্বিতীয় হিসামের ক্ষমতাচ্যুতি এবং দ্বিতীয় মুহাম্মাদের ক্ষমতারোহণের মতো ঘটনা ঘটে। গোটা আন্দালুস জুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এই ফিতনার চূড়ান্ত ফলাফল ছিল 1031 খ্রিস্টাব্দে কর্ডোবা খিলাফতের বিলুপ্তি। এক শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র থেকে আল আন্দালুস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে, যা তৈফা যুগ নামে পরিচিত। এ তৈফা রাজাদের কেউই উমাইয়া বংশের ছিল না এবং তাদের রাজ্য শাসনের কোনো ঐতিহ্যগত দাবিও ছিল না। তারা পার্থিব ক্ষমতা লাভের জন্য
একে অপরের সাথে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়। এমনকি উত্তরের খ্রিস্টান রাজ্যগুলোর কাছে সামরিক এবং দাপ্তরিক সাহায্য চাইতে দ্বিধা করে না, যা তাদের উপর বহিঃশক্তির নির্ভরশীলতা বাড়িয়ে তোলে। আল মানসুরের মৃত্যুর পর সৃষ্ট ক্ষমতার শূন্যতা এবং তৈফা রাজাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আল আন্দালুসের পতনের মূল বীজ বপন করে। এ অভ্যন্তরীণ বিভেদ, যা ফিতনা নামে পরিচিত, মুসলিমদের ঐক্যকে ভেঙে দিয়েছিল এবং খ্রিস্টান রাজ্যগুলোর জন্য পুনর্দখলের পথ খুলে দিয়েছিল। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিক্ষা দেয়। অভ্যন্তরীণ দুর্বলতা প্রায়শই বাহ্যিক আক্রমণের চেয়েও বেশি ক্ষতিকারক হয়ে থাকে। তাইফা রাজ্যগুলোর অনৈক্য এবং দুর্বলতার সুযোগে উত্তরের খ্রিস্টান রাজ্যগুলো তাদের রিকনকুইস্তা অভিযান জোরদার করে। 1085 খ্রিস্টাব্দে খ্রিস্টান রাজা ষষ্ঠ আলফান্সো মুসলিমদের গুরুত্বপূর্ণ শহর টলেডো দখল করে নেয়, যা আল আন্দালুসের জন্য এক বিরাট ধাক্কা। এই চরম সংকটে তাইফা রাজ্যগুলোর শাসকরা মরক্কো ভিত্তিক শক্তিশালী আল মুরাবিত নেতা ইউসুফ ইবনে তাসফিনের কাছে সাহায্য চেয়ে পাঠান। 1086 খ্রিস্টাব্দে সাগরাজাসের রক্তক্ষয় যুদ্ধে ইউসুফ ইবনে তাসফিন তার বারবার বাহিনী নিয়ে খ্রিস্টান রাজা ষষ্ঠ আলফান্সোকে পরাজিত করেন। এ বিজয় মুসলিমদের জন্য সাময়িক স্বস্তি নিয়ে আসে এবং আল আন্দালুসে মুসলিম শাসনের পতন ঠেকিয়ে দেয়। তবে আল মুরাবিতরা তাইফা রাজাদের দুর্বলতা, দুর্নীতি এবং অনৈক্য দেখে আল আন্দালুসকে সরাসরি তাদের শাসনের অধীনে নিয়ে আসে, যা তাইফা যুগের অবসান ঘটায়। আল মুরাবিতিনদের পর উত্তর আফ্রিকার আরেক বারবার রাজবংশ আল মোহাদরা ক্ষমতায় আসে। আবদ আল মুমিনের নেতৃত্বে আল আন্দালুস এবং উত্তর আফ্রিকাকে একত্রিত করে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলে। তাদের শাসনামলে স্থাপত্যের নদুর নিদর্শন গড়ে ওঠে, যেমন মারাকেশের কুতুবিয়া মসজিদ এবং সেভিলের বিখ্যাত গিরাল্টা টাওয়ার, যা আজও তাদের শিল্পকলার সাক্ষ্য বহন করে। তবে আল মুরাবিতিন আল মোহাদরা শাসনামলে আল আন্দালুসের সামাজিক ও ধর্মীয় নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। তাদের নীতি ছিল পূর্ববর্তী উমাইয়াদের তুলনায় অনেক বেশি কঠোর। খ্রিস্টান ও ইহুদিদের প্রতি সহনশীলতা হ্রাস পায়, তাদের ধর্মকে নিকৃষ্ট হিসাবে দেখা হয় এবং তাদের উপর বিধিনিষেধ বৃদ্ধি পায়। এমনকি অনেক ইহুদি তখন খ্রিস্টান স্পেনে আশ্রয় নিতে বাধ্য হয়। এটি মুসলিম শাসনের অভ্যন্তরীণ সংহতিকে দুর্বল করে তোলে, কারণ অমুসলিম জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ বাড়তে পারে। সামরিক বিজয় অর্জিত হলেও সামাজিক ঐক্য ও সহাবস্থানের যে ভিত্তি ছিল তা ফাটল ধরে, যা দীর্ঘমেয়াদী পতনের আরেকটি বিরাট কারণ হয়ে দাঁড়ায়। আল মোহাদ্দের পতনের পর আল আন্দালুস আবারও ক্ষুদ্র তাইফা রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এবার খ্রিস্টান রাজ্যগুলো আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হয়ে ওঠে। ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে খ্রিস্টান রাজা তৃতীয় ফার্নান্দো 1236 খ্রিস্টাব্দে আল আন্দালুসের প্রাণকেন্দ্র কর্ডোভা এবং পরে সেভিলের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়। মুসলিমদের হাতে অবশিষ্ট থাকে শুধু গ্রানাডা, যা নাসরিদ রাজবংশের অধীনে শেষ মুসলিম দুর্গ হিসাবে টিকে ছিল। এই সময়ে মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন আল হামরা প্রাসাদ নির্মিত হয়, যা আজও তার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। 1469 খ্রিস্টাব্দে আরাগনের রাজা ফার্ডিন্যান্ড এবং ক্যাস্টাইলের রানী ইসাবেলার বিবাহ আইবেরীয় উপদ্বীপের দুটি শক্তিশালী খ্রিস্টান রাজ্যকে একত্রিত করে। এই ঐক্যবদ্ধ শক্তি আল আন্দালুসের সর্বশেষ মুসলিম রাজ্য গ্রানাডার পতন ঘটাতে বদ্ধপরিকর হয়। 1482 খ্রিস্টাব্দে গ্রানাডার সাথে খ্রিস্টানদের চূড়ান্ত সংঘর্ষ শুরু হয়। গ্রানাডার মুসলিমরা অসম্ভব সাহসিকতার সাথে লড়াই করলেও তাদের শাসকদের মধ্যে অনৈক্য ছিল প্রকট। গ্রানাডার আমির আবুল হাসানের পুত্র মোহাম্মদ বোয়াবদিল তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ফার্ডিন্যান্ড এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে ব্যবহার করে
মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আবুল হাসানের পুত্র মুহাম্মাদের বিশ্বাসঘাতকতা এবং অভ্যন্তরীণ কোন্দল মুসলিমদের পতনকে ত্বরান্বিত করে। 1491 সালের শেষ দিকে গ্রানাডা, ফার্ডিন্যান্ড এবং ইসাবেলার সম্মিলিত বাহিনীর ভয়াবহ অবরোধের শিকার হয়। খ্রিস্টানরা শহরের বাইরের সকল শস্য খামার জ্বালিয়ে দেয়, যার ফলে শহরে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। খাদ্যাভাবে হাহাকার দেখা দিলে অসহায় নারী, পুরুষ এবং মাসুম বাচ্চাদের কচি মুখের দিকে তাকিয়ে মুসলিম নেতৃবৃন্দ খ্রিস্টান নেতাদের আশ্বাসে বিশ্বাস করে শহরের প্রধান ফটক খুলে দেয় এবং আত্মসমর্পণ করে। 1492 সালের 2রা জানুয়ারি গ্রানাডা আনুষ্ঠানিকভাবে খ্রিস্টানদের হাতে চলে যায়। আলহামরা প্রাসাদের উপর সম্মিলিত খ্রিস্টান শক্তির বিজয় পতাকা ওড়ে, যা ছিল মুসলিম আন্দালুসের প্রায় 800 বছরের গৌরবময় শাসনের এক করুণ এবং হৃদয় বিদারক সমাপ্তি। আত্মসমর্পণের চুক্তিতে ধর্মীয় স্বাধীনতা, সমনাগরিক অধিকারের প্রতিশ্রুতি দেওয়া হলেও খ্রিস্টানরা তা দ্রুত ভঙ্গ করে। 1501 খ্রিস্টাব্দে ক্যাস্টাইলে এক রাজকীয় আদেশ ঘোষণা করা হয়, মুসলিমদের হয় খ্রিস্টান হতে হবে, না হয় স্পেন ছাড়তে হবে। 1502 খ্রিস্টাব্দে সমগ্র স্পেনে ইসলামী বিশ্বাসকে বেআইনি ঘোষণা করা হয়। অসংখ্য স্পেনীয় মুসলমান তখন উত্তর আফ্রিকায় হিজরত করে। যারা স্পেনে থেকে যায় তারা দীর্ঘকাল ধরে গোপনে ইসলামের আচার অনুষ্ঠান পালন করত। 1556 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় ফিলিপ আরবি ভাষার ব্যবহার এবং ইসলাম ধর্ম, পোশাক, রীতিনীতি নিষিদ্ধ করেন। স্পেনীয় হাম্মামখানাগুলি বিধর্মীদ চিহ্ন বলে ভেঙে ফেলার আদেশ দেন, যা আলপুজাররাসের দ্বিতীয় বিদ্রোহের জন্ম দেয়। 1609 খ্রিস্টাব্দে তৃতীয় ফিলিপ মুসলিম বিতাড়নের শেষ হুকুমনামায় স্বাক্ষর করেন। এর ফলে প্রায় 5 লক্ষ মুসলিমকে জোরপূর্বক আফ্রিকা বা অন্য কোনো মুসলিম দেশে যাওয়ার জন্য জাহাজে উঠতে বাধ্য করা হয়। হিসাবে দেখা যায় যে গ্রানাডার পতন ও সপ্তদশ শতাব্দীর প্রথম দশকের মধ্যে প্রায় 30 লক্ষ মুসলিম নির্বাসিত অথবা শহীদ হন। গ্রানাডার পতন ছিল আল আন্দালুসের 800 বছরের শাসনের চূড়ান্ত পরিণতি, যা অভ্যন্তরীণ বিভেদ, খ্রিস্টান শক্তির ঐক্য এবং মানবিক বিপর্যয়ের এক করুণ উপাখ্যান। আত্মসমর্পণের পর মুসলিমদের উপর নেমে আসে নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তর এবং নির্বাসন ছিল ইতিহাসের এক হৃদয় বিতারক অধ্যায়, যা মুসলিম উম্মার জন্য ঐক্যের গুরুত্ব এবং বিভেদের ভয়াবহ পরিণতির এক জ্বলন্ত উদাহরণ। আল আন্দালুসের সেই সোনালী অধ্যায় আজ কেবলই ইতিহাস, কিন্তু তার উত্তরাধিকার আজও মানবতাকে পথ দেখায়। প্রায় 800 বছরের এই সাম্রাজ্য কেবল একটি ভূখণ্ডই ছিল না, ছিল জ্ঞান, শিল্প, সহাবস্থান এবং এক অবিস্মরণীয় সাংস্কৃতিক উন্মেষের কেন্দ্র। মুসলিমদের বিজ্ঞান, দর্শন, চিকিৎসা বিজ্ঞান এবং স্থাপত্যের অবদান ইউরোপের মধ্যযুগীয় অন্ধকারকে দূর করে রেনেসাঁর ভিত্তি গড়ে। আল আন্দালুসের পতন ছিল মুসলিম সভ্যতার ইতিহাসের এক গভীর দুঃখজনক অধ্যায়, যা কেবল একটি ভূখণ্ড হারানো নয়, বরং এক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বিশ্বজনীনতার অন্তিম পরিণতি। আন্দালুসের এ ইতিহাস আমাদের শেখায় ঐক্যের শক্তি এবং বিভেদের ভয়াবহতা। মুসলিম উম্মার জন্য এটি এক সতর্ক বার্তা, যেন আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাই। আল আন্দালুস চিরকাল আমাদের হৃদয়ে এক অমলিন স্মৃতি হয়ে থাকবে, যা একই সাথে গৌরব ও বেদনার এক মহাকাব্য। ইনশাল্লাহ এই ইতিহাস থেকে আমরা প্রেরণা লাভ করব এবং নতুন করে নিজেদের গড়ে তোলার স্বপ্ন দেখব এবং কাজ করব। আমাদের চ্যানেলে বিভিন্ন প্লেলিস্ট আছে আল আন্দালুস সম্পর্কিত, স্পেন সম্পর্কিত, তারিক বিন জিয়াদের বিজয় সম্পর্কিত, জিরিয়াব নামের যে সঙ্গীতজ্ঞ ছিল তার সম্পর্কিত এবং আরও অনেক স্পেন সম্পর্কিত অনেক ইতিহাস এবং ঐতিহাসিক উপন্যাস আপনারা চ্যানেলে পাবেন। প্লেলিস্ট দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।